একদিন দেখা গেল যে খেজুর সব বাচ্চারা কুড়িয়ে নিয়ে গিয়েছে। যখন পয়গম্বর ইসলাম উঠলে ওঠার পরে খেজুর গাছের নিচে গেলেন, যাওয়ার পরে দেখলেন সেখানে আর কোনো খেজুর নেই, যা পড়েছিল বাচ্চারা সব কুড়িয়ে নিয়ে চলে গিয়েছে। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, ছোট্ট কিন্তু নবী, মনটা খারাপ হয়ে গেল। ফাতিমা বিনতে আসাদ বলছে, আমি ঘর থেকে দেখছিলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করলেন, গাছের দিকে তাকালেন, খেজুর গাছ সাথে সাথে মাথা নিচু করে নিল। আর নবী মুহাম্মাদের হাতের কাছে খেজুর গাছ নিজের কাঁধিটা এনে পেশ করে দিল, হে নবী মুহাম্মদ, যদি আপনি না হতেন তো আল্লাহ কায়নাতের কিছুই সৃষ্টি করত না, অতএব আপনি মুখ কালো করে দাঁড়িয়ে থাকবেন আর আমি আপনার এখানে সোজা হয়ে থাকবো, হতে পারে না। আল্লাহর নির্দেশ এটাই যে আপনি আমার থেকে যতটা পারেন খেজুর নিয়ে নেন। খেজুর গাছ মাথা নিচু করে দিল, নবী সেই খেজুর গাছ থেকে যতটা পার খেজুর নিয়ে নিলেন। এরপরে খেজুর গাছ আবার সোজা হয়ে গেল। এর থেকে মুজিজা আর কি দেখবেন? এর থেকে মুজিজা আর কি হতে পারে? এই জন্য তিনি নিজেই বলেছেন, কুনতু নবিয়ান আদম বাইনাল মাই ওয়াত তিন। ওই যে গাছ, তায়েফ থেকে আসা ব্যক্তি আবু জেহেল যে মুজিজা চেয়েছিল, পাহাড় পাথর যে উড়িয়ে এসেছিল, গাছ তৈরি হয়, 4 রকমের ফল দেয়, এই পর্যন্ত শুনেছেন না? ওই গাছ ওখানে আরবি ভাষায় বলেছিল, আমার আপনার নবীকে সালাম দিয়েছিল। সালাম দেওয়ার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার কয়েক হাজার বছর আগে আমাকে এই পাথরের মধ্যে রেখে দিয়েছে, একদিন আমার মুহাম্মদ মুজিজার শক্তিতে তোমাকে আহ্বান করবে, তুমি সেই দিন আমার মুহাম্মাদের সামনে যেয়ে তুমি তোমার গাছ পয়দা হয়ে 4 রকমের ফল দেখিয়ে দেবে, দিয়ে আমার মুহাম্মাদের নবুয়তের সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। ইয়ে নবী আরবের পাগল উট আমারও আপনার নবীর সামনে আসলে ভালো হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। যে ছাগলের দুধ হয় না, আমারও আপনার নবীর সামনে আসলে তার দুধ আবার শুরু হয়ে যেত। হযরতে মা হালিমার বাড়িতে যে ছাগল ছিল তার দুধ হতো না, কিন্তু তারও দুধ হওয়া শুরু হয়ে গিয়েছিল। যেখানে গিয়েছে তিনি তো রাহমাতাল লিল আলামিন না, আগে বুঝবেন রাহমাতাল লিল আলামিন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন দয়ার নবী, একদল লোক এসে বলে, আপনি যে নবী তার প্রমাণ। আল্লাহ নবী বললেন, তোমরা কি প্রমাণ চাও? তো বলে, এই জঙ্গল থেকে কোন পশু এসে আপনার নবুয়তের সাক্ষী দিক তো আমরা মানব। সাথে সাথে একটা হরিণ আসলো, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল নবীর সামনে দিয়ে। আল্লাহ নবী হরিণকে ডাকলেন, এদিকে এসো। হরিণ সাথে সাথে এসছে, আসার পরে আল্লাহ নবীকে সালাম দিয়েছে। হরিণ কথা বলছে নবীর সাথে, নবীকে সালাম দিয়েছে। আল্লাহ নবী বললেন, কে হরিণ, বল আমি কে। তখন হরিণ বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্না, আমি গবাহি দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আনতা, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। তো হরিণ সাক্ষী দিল কি আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। আর কার কাছে সাক্ষী নেবেন? পাথর হাতে এসে কলেমা পড়েছেন নবীর। রাস্তা দিয়ে যায় তো মাথা নিচু করে দেয় গাছ। নামাজের সময় হয় তো হাত দিয়ে আঙুল দিয়ে পানি বার হয়। মা খাদিজাতুল কুবরার সাথে বিয়ে হবার নবীজির যে ঘটনা, হযরত আবু তালিব আলাইহিস সালাম শামে লস্কর পাঠিয়েছিলেন ব্যবসায়ের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও নিয়ে গিয়েছিলেন সাথে। কিন্তু ওই কাফেলার পাশাপাশি মা খাদিজারও কাফেলা গিয়েছিল, মানে ব্যবসায়ী কাফেলা। সব থেকে বেশি ওইবারে মা খাদিজার মাল বেশি দামে বিক্রি হয়েছিল, আর যা কিনে এনেছিল এখানেও বেশি দামে বিক্রি হলো, মানে লাভ বিরাট। তারা এসে গল্প করলো মা খাদিজার সাথে। খাদিজা বললে, এবার এত লাভ কিভাবে কি হলো? বলে, শুধু লাভ না, এবার আমাদের সাথে একজন গিয়েছিল, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জানো তার কি কারামতি আমরা দেখেছি? কি কারামতি? বলে রোদ ধরে আমরা যাচ্ছি, আমাদের মাথায় রোদ পড়ছে কিন্তু তার মাথায় রোদ নেই। একটা মেঘ তারাকে ছায়া করে রাখে এবং তিনি টাকার কারণে আমাদের মাল বেশি দামে বিক্রি হলো, আবার যা কিনেছি কম দামে পেয়েছি, এখানে এসে বেশি দামে বিক্রি হলো। তারপর অনেক মুজিজা শোনালো। বলে পাথররা কলেমা পড়েছে, গাছ মাথা নিচু করে তারাকে সালাম করেছে। মা খাদিজাতুল কুবরা তখনই নিজের চাচাকে বলল, আবু তালিবের বাড়িতে যান, আমার বিয়ের প্রস্তাব না। তখনই তারা চাচা গিয়েছিলেন হযরত আবু তালিব আলাইহিস সালামের বাড়িতে এবং নিজের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। এবং এই বিবাহ যখন মেনে নিয়েছিলেন, সমর্থন হলো, তো হযরত আবু তালিব আলাইহিস সালাম নিজে বিবাহের খুতবা পড়েছিলেন এবং বিবাহ পড়িয়েছিলেন। সেই খুতবাতে পড়েছিলেন হযরত আবু তালিব আলাইহিস সালাম কি পড়েছিলেন? আলহামদুলিল্লাহ। কি পড়েছিলেন? সর্বপ্রথম বলেছিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কায়নাতের প্রতিপালক। বলুন, এখনো বলো কোরআন নাজিল হয়নি, এখন আলহামদুলিল্লাহ সূরা আসেনি। আল্লাহর এত পছন্দ হয়েছে কি আল্লাহ যখন কোরআন নাজিল করেছে সূরা হামদের সেই শব্দ, সেই বাক্য, সেই আয়াতটি নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া হযরত আবু তালিব আলাইহিস সালামের কারামতি। তারপরে তিনি বিবাহ পড়ালেন। দেখুন, দুটো রকমের মানুষ থাকে, একটা মানুষ সোজা চলে আর একটা মানুষ বেঁকা চলে। এক ধরনের মানুষ আছে আলো পছন্দ করে না, এটা জানেন? এক শ্রেণীর মানুষ আছে তারা দিনে বেলা চলতে ভালোবাসে না, সন্ধ্যাবেলা চলতে ভালোবাসে না, গভীর রাতে চলতে ভালোবাসে, বিনা আলোয় চলতে ভালোবাসে। বুঝেন তো? যাদের জন্য আমরা একটু তালা টালা গুলো মোটা নেই, দরজা গেট গ্রিল গুলো শক্ত করি। বোঝা যাচ্ছে? তো এক শ্রেণী মাত্র মানুষ দুই প্রকারের অবশ্যই আছে, সব মানুষ সমান না। যারা রাতে চলার তারা চলবে, যারা অন্ধকারে চলার চলবে, যারা অন্ধকার ভালোবাসে তারা বাঁচবে। কিন্তু যারা দিনের বেলা চলবে, যারা আলো ভালোবাসে, মানে আমি আপনাদের বোঝাতে চেয়েছি চোর, যারা চোর প্রকারের মানুষ তারা আলো পছন্দ করবেন। এবং অনেক সময় রাস্তার ধারে কিছু কিছু জায়গায় আলো দেওয়া হয়, তো কিছুদিন পরে দেখা যায় কেটে গিয়েছে, আবার লাগানো হয়, আবার কেটে যায়, আবার লাগানো হয়, আবার কেটে যায়। কেটে যায় না, কেটে দেওয়া হয়। বোঝা গিয়েছে? কেটে দেওয়া হয়। এমন ভাবে কাটা অভ্যাস এক শ্রেণীর মানুষের থাকবে, যারা ভালো সহ্য করতে পারে না তারা শুধু কাটতে থাকে। নবী ও আলে নবীর ফজিলত সবার সহ্য হয় না, নবী ও আলে নবীর কারামতি সবার সহ্য হয় না। নবী অর্থাৎ পয়গম্বর ইসলাম তিনি মেরাজ করলেন, মেরাজ, এবং বোরাক করে তিনি যে মেরাজে গিয়েছিলেন, তিনি কিভাবে আমাদের জন্য ইবাদতের 51 ওয়াক্তের নামাজ কি করে দিয়েছেন? 5 ওয়াক্ত করে দিয়েছেন। এবং এত সহজ করে দিয়েছেন নামাজ যে এমন ইবাদত কোন নবীর আমলে ছিল না। আগের নবীর আমলে কেউ গুনাহ করলে তার ঘরের দরজায় লেখা উঠে যেত, আমারও আপনার নবী মেরাজে যে আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মতির জন্য থেকে, আমার উম্মতিদের থেকে এইটা তুলে নিতে হবে, আমার উম্মতিদের এরা ডাইরেক্ট অপমান হবে। যে গুনাহ করবে তার খাতায় লেখা হয়, মানে চুরি করলে দরজায় লেখা উঠে যেত এ চোর, জেনা করলে দরজায় লেখা উঠে যাবে এ জানি। ভাবতে পারেন? আচ্ছা, আগের জামানার নবীদের কাপড় নাপাক হয়ে গেলে সেই কাপড়টা বাদ দিতে হবে, আর পাক করার কোনো উপায় ছিল না। এটা এখন আছে? এখন পাক করতে পারবে। আগের জামানার উম্মতিদের একটা গুনাহ করলে একটা হালাল জিনিস ছাড়তে হতো। মনে করুন মাংস খাওয়া হালাল আপনার জন্য, সবজি যত প্রকারের খাওয়া আপনার জন্য হালাল, এমন যা হালাল জিনিস আছে। তো
যদি কোনো গুনাহ করে তার কাফারা হচ্ছে একটা হারাম জিনিস ছেড়ে দিতে হবে, সারা জীবনের জন্য ছেড়ে দিতে হবে, এই হচ্ছে কাফারা। তো এইভাবে যদি 20-30টা হারাম করি তো 20-30টা হালাল আমার ছেড়ে দিতে হবে, তার মানে আমার লাইফটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমার উম্মতিদের থেকে এটাও তুলে নিতে হবে।